আপনি কি কখনো সত্যিই ভেবেছেন যে মুহূর্তে আপনার হৃদয় থেমে যাবে, আপনি এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবেন? সেই মুহূর্তে কি আপনার টাকা, গাড়ি, ফোন বা কাজ আপনাকে সাহায্য করবে? না, কেবল একটি জিনিস সাহায্য করবে, আপনার আমল, আপনার ঈমান, আপনার প্রস্তুতি। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কেবল তিনটি জিনিস সাহায্য করবে: সদকাহ যা চলছে, জ্ঞান যা মানুষকে উপকার দিয়েছে এবং সৎ সন্তানের দোয়া। আজ আমরা সবাই ব্যস্ত এই দুনিয়ার জিনিসে, কিন্তু আমরা কি ভেবেছি মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে? আপনি কি জানেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ আমাদের পরকালের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরের জীবন এমন এক বাস্তবতা যা আমরা কখনো এড়াতে পারব না। আজ আমরা এই লেকচারে জানব কিভাবে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আমাদের পরকালের গন্তব্য নির্ধারণ করে, কিভাবে আমরা ভালো মানুষ হিসেবে শেষ নিঃশ্বাস নিতে পারি, কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। চলুন আমাদের এই যাত্রা শুরু করি, একটি যাত্রা যেখানে আমরা মৃত্যুর পরের জীবনকে বুঝব, অনুভব করব এবং শিখব কিভাবে আমাদের জীবনকে সত্যিকার অর্থে প্রস্তুত করা যায়। মৃত্যু এটি এমন একটি বাস্তবতা যা আমাদের সকলের জন্য অনিবার্য। আমরা জানি না কখন আমাদের শেষ মুহূর্ত আসবে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কেবল মৃত্যুই জানায় কে সফল হয়েছে। সাহিহ হাদিস। মৃত্যুর সময়ে মুমিন এবং কাফের দুই ধরনের মানুষের অবস্থাই আলাদা। সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াত হল, বলুন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। কোরআন ৬:১৬২। এই আয়াতটি ঘোষণা করে যে একজন বিশ্বাসীর সমস্ত ইবাদত, জীবনযাপন এবং মৃত্যুর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। মৃত্যুর মুহূর্তে রূহ বের হওয়ার সময় অনুভূতিগুলো অত্যন্ত জটিল। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ কোমল ও শান্তভাবে বের হয়, যেন সে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। অন্যদিকে কাফেরদের জন্য রূহ কষ্টে ও দুঃখে বের হয় এবং তাদের জন্য মৃত্যুর সময় ভয়াবহ হয়ে ওঠে। ফেরেশতারা মৃত্যুর সময় উপস্থিত হন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর সময় কাছে এসেছিলেন, তখন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় শান্তি ও স্মরণ করাই মুমিনের জন্য সেরা। মুমিন জানে সে আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। কবরে প্রবেশের পূর্ব মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবাদের সাক্ষ্য অনুযায়ী নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার অন্তর আল্লাহর জন্য প্রস্তুত রাখে, সে কবরের দুঃখ এড়াতে সক্ষম হবে। সাহিহ হাদিস। মুমিনদের জন্য কবরে স্বস্তি, শান্তি ও আল্লাহর নেয়ামত অপেক্ষা করে, আর কাফেরদের জন্য তা কঠিন ও কষ্টকর হয়ে ওঠে। আমরা কি জানি মৃত্যুর সময় আমরা যে কিছু করি তার প্রভাব পরকালে আমাদের জন্য স্থায়ী হয়ে যায়? হজরত আলী ইবনুল আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলেন, মৃত্যু প্রত্যেক মুহূর্তে আসে, তাই সদা প্রস্তুত থাকা মুমিনের সবচেয়ে বড় শক্তি। আজকের বাস্তব জীবনে আমরা প্রায়ই মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মনে রাখতে হবে প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত এগুলো আমাদের পরকালের জন্য মূল্যবান। যদি আমরা আজ থেকে আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য সাজাই, আমাদের মৃত্যুর মুহূর্ত সহজ ও শান্তিপূর্ণ হবে। মৃত্যুর মুহূর্তের এই গভীর বাস্তবতা আমাদের শেখায় আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ন্যায়পরায়ণ সিদ্ধান্ত এবং আমাদের ঈমানের দৃঢ়তা পরকালের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমরা কি সত্যিই প্রস্তুত? আমাদের আমল কি আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করছে? মৃত্যুর পর আমাদের রূহ কবরে প্রবেশ করে, যা মুসলিমদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর বাস্তবতা। এই পর্যায়কে আমরা বারজাখ নামে জানি। বারজাখ হল সেই সময়কাল যখন মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে অবস্থান করে এবং তার আমল অনুযায়ী শান্তি বা কষ্ট ভোগ করে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো প্রথম পরীক্ষা। যদি মুমিন তার জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তবে কবর তার জন্য জান্নাতের বাগানের এক অংশে পরিণত হবে। আর যদি কাফের তার জীবন লালসা ও পাপে ব্যয় করে, কবর তার জন্য আযাবের শুরু হবে। সাহিহ হাদিস।
কবরের সময় ফেরেশতারা প্রশ্ন করে। হাদিসে উল্লেখ আছে, দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে এবং 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন এই প্রশ্নের সঠিক উত্তর দেয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই প্রশ্নে সঠিকভাবে উত্তর দেয় সে কবরের দুঃখ থেকে মুক্ত হয় এবং আল্লাহর নেয়ামত লাভ করে, কিন্তু যারা মিথ্যা বা ভুল উত্তর দেয় তারা কঠিন আযাব ভোগ করে। সহিহ হাদিস। কবরের জীবন এক ধরনের স্বল্প দৈর্ঘ্যের সিমুলেশন। এটি আমাদের জানায় আমল ও ঈমানের মূল্য কত। কোরআনে বলা হয়েছে সূরা ফাজর, যে ব্যক্তি পাপ করেছে তার জন্য প্রতিফলন কষ্টদায়ক হবে, আর যে আল্লাহর পথে সৎ কাজ করেছে তার জন্য আনন্দ এবং শান্তি অপেক্ষা করছে। এই আয়াতটি মুসলিমদেরকে সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসাহিত করে এবং পরকালে এর জন্য যে পুরস্কার রয়েছে তা স্মরণ করিয়ে দেয়। মুমিনদের জন্য কবর শান্তি ও নেয়ামতপূর্ণ হয়। হাদিসে বর্ণনা আছে, যে ব্যক্তি আল্লাহর ইবাদাত, সৎকা, নামাজ এবং ন্যায়পরায়ণতা অবলম্বন করেছে তার কবর একটি সুন্দর বাগানের অংশে পরিণত হয়। আল্লাহর ফেরেশতারা তাকে শান্তি দেয় এবং মুমিন প্রার্থনা করে জান্নাতের জন্য। অন্যদিকে কাফের বা পাপী ব্যক্তিদের জন্য কবর একটি কঠিন এবং অন্ধকার স্থান হয়ে ওঠে। ফেরেশতারা তাদের প্রশ্ন করলে তারা সঠিক উত্তর দিতে পারে না এবং কবরের আযাব শুরু হয়। হজরত আলী ইবনুল আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরের এই পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছিলেন, যেন আমরা সদা প্রস্তুত থাকি। আজকের বাস্তব জীবনে আমরা প্রায়ই মৃত্যুর পরের জীবন ভুলে যাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রতিটি আমল, নামাজ, ইবাদাত, সদকা, ন্যায়পরায়ণতা কবরের পরীক্ষায় আমাদের সাহায্য করে। তাই প্রতিদিন আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো আবশ্যক। কিয়ামতের দিন হল সমস্ত মানবজাতির সবচেয়ে বড় বাস্তবতা। সেদিন সবাইকে তার কাজের হিসাব দিতে হবে। অলৌকিকভাবে মৃত্যুর পরে প্রত্যেককেই তার কাজের প্রতিদান দেওয়া হবে। কেউ অন্যের জন্য কিছু নিতে পারবে না এবং কেউ অন্যের জন্য কিছু দিতে পারবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কিয়ামতের দিন এমন এক ভয়াবহ দৃশ্য ঘটবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। হজরত ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সূর্য মানুষের কাছ থেকে খুব কাছাকাছি আসবে। পাপীরা তাদের কাজের কারণে পুড়বে এবং মুমিনরা আল্লাহর রহমতে শান্তি পাবে। সহিহ হাদিস। কিয়ামতের দিনে আল্লাহ সৃষ্টির সমস্ত মানুষের হিসাব নেবেন। আমাদের কাজের প্রতিটি ছোট বড় কর্মের হিসাব করা হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের প্রতিটি কাজের নোটবুক রয়েছে। ছোট কাজও বড় হয়ে যেতে পারে এবং বড় কাজও সঠিক উদ্দেশ্য ছাড়া শূন্য হয়ে যেতে পারে। সেদিন মানুষকে নিজের বই হাতে তুলে দেওয়া হবে। যাদের বই ডান হাতে থাকবে তারা আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে এগিয়ে যাবে। যাদের বই বাম হাতে থাকবে তারা পাপের শাস্তি ভোগ করবে। হজরত আলী ইবনুল আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেউ তার নিজের কৃত কর্ম থেকে পালাতে পারবে না এবং সকলের সত্য প্রকাশ পাবে। কিয়ামতের দিন সব মানুষের চোখ খুলবে এবং সব গোপন বিষয় প্রকাশ পাবে। যারা মানুষের চোখে সৎ কিন্তু অন্তরে পাপ করেছে তারা তার শাস্তি ভোগ করবে। আল্লাহ বলেন সূরা আল জাজিয়া আয়াত 21, যারা পাপ করেছে তাদের গোপন কাণ্ড আল্লাহর কাছে প্রকাশিত হবে। এই দিন মুমিনরা শান্তি, সান্ত্বনা এবং আল্লাহর নেয়ামত লাভ করবে। যারা দুনিয়ায় সৎ ও ধার্মিকভাবে জীবনযাপন করেছে তারা জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে, আর যারা গাফিল বা পাপপ্রবণ ছিল তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষের জন্য আল্লাহর ন্যায় এবং সত্যই পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। সহিহ হাদিস। আজকের বাস্তব জীবনে আমরা প্রায়ই কিয়ামতের দিনকে ভুলে যাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রতিটি আমল, নামাজ, সদকা এবং ন্যায়পরায়ণতা সেই দিনের জন্য প্রস্তুতি। আমাদের জীবন আজ থেকেই সাজানো উচিত যেন আমরা সেই ভয়ঙ্কর দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
কিয়ামতের দিনের এই বাস্তবতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ আমাদের জন্য স্থায়ী প্রভাব ফেলে। তাই আমরা যেন প্রতিদিন আমাদের জীবন আল্লাহর পথে সাজাই, সদা প্রস্তুত থাকি এবং আমাদের পরকালের স্বস্তি নিশ্চিত করি। কিয়ামতের হিসাব শেষে মানুষকে তার গন্তব্যে পাঠানো হবে, সাধারণত জান্নাত বা জাহান্নাম। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল ইনফিতারের 13 ও 14 নম্বর আয়াতে বলা হয়েছে, কখনোই না, বরং তারা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে এবং আর নিশ্চয়ই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক রয়েছে, যা মানুষের কর্মের ফল ও বিচার দিবসের প্রতি ইঙ্গিত করে। এই আয়াতগুলো পরকালে মানুষের কর্মের হিসাব নেওয়া হবে এবং তাদের কাজের ওপর ভিত্তি করে তাদের প্রতিদান দেওয়া হবে, এই বাস্তবতাকে তুলে ধরে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন এক স্থান যেখানে চোখ কখনো কষ্ট পাবে না, হৃদয় কখনো দুঃখ পাবে না এবং সৃষ্টির সব সৌন্দর্য থাকবে। সহিহ হাদিস। জান্নাতের বর্ণনা সত্যিই অবিশ্বাস্য। আল্লাহ বলেছেন সূরা আল বাকারাহের 25 নম্বর আয়াতে, মুমিনদের পুরস্কার স্বরূপ জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে তাদের জন্য এমন ফল দেওয়া হবে যা তারা আগে পেয়েছিল, কিন্তু নতুন ও একই রকম দেখতে। এছাড়া সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা এবং তারা চিরকাল সেখানে থাকবে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সোনালী পথ, সুগন্ধি বাগান, মধুর ফল এবং নির্মল জল নিয়ে বিস্তারিত বলেছেন। জান্নাতের সুখ সৌন্দর্য এমন এক যা কোনো মানব কল্পনার বাইরে। অন্যদিকে জাহান্নাম হল সেই স্থান যেখানে পাপীরা শাস্তি ভোগ করবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে প্রবেশকারীরা আগুনের তাপে পোড়াবে, তাদের জন্য কষ্টকর পানীয় থাকবে এবং তারা চিরকাল শাস্তি ভোগ করবে। সহিহ হাদিস। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল মুলকের 6 ও 7 নম্বর আয়াত দুটির বাংলা অর্থ ও তাফসির হল 6 নম্বর আয়াত, আর যারা তাদের রবের প্রতি কুফরি করে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। 7 নম্বর আয়াত, যখন তাদেরকে তাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা তার থেকে শুনবে আর তা উত্তপ্ত হওয়ার কারণে ফুঁসে উঠবে। এই আয়াতগুলো অবিশ্বাসীদের জন্য জাহান্নামের ভয়াবহতা এবং তাদের পরিণতি সম্পর্কে আলোকপাত করে। জান্নাত ও জাহান্নামের এই বাস্তবতা আমাদের শেখায় আমাদের জীবন আজ থেকেই প্রস্তুত করা জরুরি। হজরত আলী ইবনুল আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর এই জায়গাগুলোর বাস্তবতা সম্পর্কে সতর্ক করেছিলেন, যেন আমরা সদা প্রস্তুত থাকি। আজকের বাস্তব জীবনে আমরা প্রায়ই জান্নাতের সুখ এবং জাহান্নামের শাস্তি ভুলে যাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিটি নামাজ, সদাকা, তওবা এবং ন্যায়পরায়ণতা আমাদের জান্নাতের পথকে প্রজ্বলিত করে। আমাদের কাজ হলো আজ থেকেই আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো। যে ব্যক্তি আজ সতর্ক আল্লাহর পথে জীবনযাপন করে সে কিয়ামতের দিন সুখী হবে, আর যে ব্যক্তি গাফিল থাকে তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। এই শিক্ষা আমাদের হৃদয়ে জাগাতে হবে, আমরা যেন আজ থেকেই আমাদের জীবনকে জান্নাতের দিকে পরিচালিত করি। প্রিয় দর্শকগণ, যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে আপনার বোঝাপড়া আরও গভীর করেছে, তাহলে নিচের লাইক বোতামটি টিপুন। আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতে আমরা কিভাবে আমাদের জীবনকে পরকালের জন্য আরও প্রস্তুত করতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের আরও ঈমান জাগানো ও শিক্ষামূলক ভিডিওগুলো মিস না হয়। আপনি কমেন্টে লিখতে পারেন, আজ থেকে আমি কোনো একটি আমল বেশি গুরুত্ব দিয়ে শুরু করব। মৃত্যুর পরের জীবনের কথা ভেবে আমি কি শিক্ষা পেলাম? আপনার প্রিয় হাদিস বা কোরআনের আয়াত যা আপনাকে স্পর্শ করেছে। আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের জন্য প্রেরণা। সুতরাং এখনই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। সিরাত আত তাওহীদের সঙ্গে আল্লাহর পথে চলা শুরু করুন।